তথা বিজেপির গুন্ডাদের কার্যক্রম পায়ের তলা থেকে মাটি প্রায় সম্পূর্ণটাই সরে গেছে এবং সেই অবস্থাতে এরা আর কিছু না পেয়ে বাংলাকে অশান্ত করছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং নন্দীগ্রামকে টার্গেট করে শুভেন্দু অধিকারী এবং তার গুন্ডা বাহিনী তারা রক্তলীলায় নেমেছে। কোনো কারণ ছিল না। এটা তৃণমূল কংগ্রেসের বুথ কর্মী, তাকে বোমা মেরে তারপর পিটিয়ে হত্যা করা, এর মধ্যে যে নৃশংসতা আছে সেই নৃশংসতাতে বোঝা যাচ্ছে এরা কতখানি বেপরোয়া হয়ে উঠেছে। ঠিক কথা তো, মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে বারবার সব ইলেকশনে হাঁটতে হাঁটতে দেখবেন শুভেন্দু অধিকারী এখন তার নাম হয়ে গেছে হাঁটতে হাঁটতে হারানো। সেটা সেই জায়গাটা ঢেকে দেওয়ার জন্য এখন খুনের একটা রাজত্ব তৈরির চেষ্টা করছে, রক্তের নীলা। এর থেকে বড় নৃশংস কাজ হয় না। নন্দীগ্রামে কি তৃণমূলের নেতৃত্বের অভাব রয়েছে? না না, কোনোভাবেই তৃণমূল নেতৃত্ব শক্ত বলেই তো আজকে পায়ের তলা থেকে মাটি সরে গেছে শুভেন্দু অধিকারী, আর তার জন্যই তারা গুন্ডা বাহিনী দিয়ে লোককে হত্যা করছে। হয়তো দেখুন, রাজনৈতিক দলের কাজ, তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনই হোক না কেন মানুষের যে মতামত সেটাকে গ্রহণ করবে। মানুষ যা মত দেবে সেইটাকে গ্রহণ করার মতন মানসিকতা থাকতে হবে। হেরে গেলেই বোমাবাজি করব, মানুষকে মেরে দেব, বিপক্ষ দলের একজন নিরীহ বুথ কর্মী তাকে মেরে দিলাম, বুথের সভাপতিকে মেরে দিলাম, সেই যে তার দাদা যে নিহত হয়েছে তার দাদা এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শুভেন্দু অধিকারী পাল্টা বলছেন যে এটা পারিবারিক গন্ডগোল। যে দেখুন, দুই ভাই, তারা একজন নিহত, একজন হাসপাতালে, তার ছেলে আমার সঙ্গে আছে, বাচ্চা ছেলে ক্লাস 8-এ পড়ে, সে আবার হচ্ছে তার বড় ছেলে, তার আর এক ভাই আছে। লজ্জা করছে না তো? আমার মনে হয় রাত্রে ঘুমোই কি করে শুভেন্দু অধিকারী? হয় দুর্নীতি নয় রক্ত, এই দুটোর মাঝখান দিয়ে সে রাজনীতি করছে। এবং আমার নিজের ধারণা শুভেন্দু অধিকারীকে অনেক অনেক প্রতিরোধ দিতে হচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্বকে, যে অনেক বড় বড় কথা তো বলেছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তো একটা জায়গায় কোথাও জনমত পেলে না। শুধু আপনি কি নতুন মোবাইল কিনেছেন? ফ্লিপকার্ট